আমাকে অনেকে প্রশ্ন করেন, আপু আপনার বিয়েটা কবে হবে? ভাই বিয়েটা হয়ে গেলে হ্যালো এভরিওয়ান, ইটস মি জিনি এগেইন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অ্যান্ড আজকে আবারও চলে আসলাম আমার তালতো ভাইয়ের ছোটো মেয়ের বিয়ের একদমই লাস্ট পার্টটা শেয়ার করার জন্য। ফার্স্ট এবং সেকেন্ডটা কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আর এই ভিডিওর কিছু এডিটিংয়ের কাজ বাকি থাকার কারণে আমি যথাসময়ে আপলোড করতে পারিনি। তাই আজকে যখন একটু কাজ কমপ্লিট করে ফেললাম, ভাবলাম যে সবার সাথে আবারও এই ইন্টারেস্টিং ব্লগটা শেয়ার করি। আশা করি ঠিক বরাবরের মতোই আজকের এই ব্লগটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। তাই আর বেশি দেরি না করে আমরা ভিডিওটা কন্টিনিউ করে ফেলি। আমাদের আজকের ব্লগটা হবে মূলত কনে এবং তার শ্বশুরবাড়ির বিয়ের আনুষ্ঠানিকতার পরিবেশটা কীরকম ছিল, সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি আয়োজন করা হয়েছিল সেগুলো থাকছে। মেসেজ দি পারিবা, মরা নগরী পারিবা, এগুলোরা সাপ্লাই দিয়ে হব। ইগো হুব বাদ্য ও দিগো সিঙ্গেল আগে বো লাগিলি ও দিও আর ইয়ে আগন পো আগন হো দিও সাপ্লাই দি পারিব জানে সাপ্লাই আমি কি আসামেলা দিচ্ছি আমরা প্রায় 10টা-11টার দিকে বিয়ে বাড়িতে পৌঁছে যাই এবং সেখানে গিয়ে দেখলাম যে নতুন বউটাকে সাজিয়ে দেওয়া হচ্ছিল। তার পরনে ছিল হচ্ছে আমাদের ট্রেডিশনাল যে পিনন খাদি রয়েছে সেটা, গলায় একটু হালকা জুয়েলারি, আর ফেসে তো অবশ্যই মেকআপ থাকবে স্বাভাবিক। সব কিছু মিলিয়ে আমাদের মেয়েটাকে অনেক সুন্দর দেখাচ্ছিল, যা আপনারা একটু পরে ও যখন বাইরে আসবে তখন বুঝতেই পারবেন। এই হচ্ছে আমাদের লাল টুকটুকে রাঙা বউ। সবাই ইচ্ছে মতো মন ভরে প্রাণ ভরে দেখে নেন। এইবার হচ্ছে আমাদের ফটো সেশনের পালা। নতুন বউ যখন হাতের নাগালের মধ্যে থাকবে তাহলে কিন্তু হাত ছাড়া একদমই করা যাবেই না। এই জায়গায় আমরা এক এক করে ছবি তুললাম, তারপর আবার স্টেজেও গেলাম। আমিও আমাদের নতুন বউয়ের সাথে ছবি তুলেছিলাম, কিন্তু অফ ক্যামেরায়, হয়তো আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। বিয়ে বাড়িতে গেলে যেগুলো হয় আর কি, যেমন বর কনেকে সাথে করে কারাগারি ওপারে ছবি তোলা, খানা পিনা, নতুন পরিবেশ, নতুন মানুষের সাথে পরিচয়, এই বিষয়গুলো ভাবতে গেলে অনেক ইন্টারেস্টিং লাগে অবশ্যই। ফটো সেশনের পরে কিন্তু আমাদের সবাইকে খাবারের টেবিলে দেখা যাচ্ছে। এখানে কেউ মন দিয়ে ভাত খাচ্ছে, আবার কেউ বা লজ্জায় খেতে পারতেছে না, কারণ ভিডিও অন করাতে অনেকে লজ্জা পাচ্ছিল। আর আমার কথা তো বাদই দিলাম, কারণ বিয়ে বাড়িতে গেলে হচ্ছে আমার খাওয়ার রুচি একদমই চলে যায়। তো আমি না খেয়ে ওদেরকে ভিডিও করতেছিলাম। না সিঙ্গেল ইতুন জামে ডেলিভারি দি হব ইনার জামা নোয়াখালী জামা ডেলিভারি হয় মো বেয়ুর হয় মো কামুচি বেয়ুর নমস্কার বিয়াই নমস্কার না ওই ওই আমি কোথায় তো পাওয়াল টাকা করে নমস্কার 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 বলা তো পাতা মারি বদাইছে সে মজা কা হাইরে বুঝনে সে তুমি দি পরে না চোখের পলক তোমার মেরে জলো তোমায় লাগে বুঝলে কেমন হ্যালো আমাদের খানা পিনার পর্ব শেষ হয়ে গেল, সেই সাথে জামাই পক্ষের কয়েকজনের সাথে আমাদের পরিচয় হলো। তারপর আবার কিছুক্ষণ ওদের সাথে ফান করলাম, ওরাও ফান করলো, কত হাসাহাসি মানে খাবারের টেবিলে, যেটা আপনারা একটু আগে দেখেছেন। এরপর শুরু হবে জামাই এবং নতুন বউটাকে আশীর্বাদ করার পর্ব। নতুন বউ এবং নতুন জামাইকে আশীর্বাদ করার জন্য আমাদের সকল মুরব্বীরা এখানে সমবেত হয়েছেন, আর নবদম্পতি তাদের সবার কাছ থেকে এক এক করে আশীর্বাদ গ্রহণ করছেন। আমাদের চাকমা সমাজের বিয়েগুলোতে সদ্যবিবাহিত নবদম্পতিকে এইভাবে আশীর্বাদ দেওয়া হয়, যেমন একটা থালার মধ্যে মুরব্বীদের জন্য কিছু সংখ্যক চাল এবং তুলা রাখা হয়। তারপর মুরব্বীরা সেখান থেকে চাল এবং তুলা হাতে নিয়ে নবদম্পতির জন্য আশীর্বাদ প্রদান করবে, এবং আশীর্বাদ প্রদান করা শেষ হয়ে গেলে সেই তুলা এবং চাল একসাথে করে নবদম্পতির মাথায় গুজিয়ে দিবে। এইভাবে আমাদের নবদম্পতি সবার কাছ থেকে এক এক করে আশীর্বাদ গ্রহণ করবে।
আজীবন ঠিকই তাই মা বাপ আজু নানু হবে একত্রে এক খাঙ্গর চুলি ফিরি ভাড়া ভাড়া হাতু Sa. Còn nào thì nó rất vô bà đi chích chi. Ta tôi lại hay bắt chích bà. Hay dòng ngồi. Ta nào thì nó rất vô bà đi chích đấy. Kìa sao bắt goti. তে আশীর্বাদ। আমাদের নতুন বউটা অনেক লাকি, কারণ এই যে এটা হচ্ছে বউয়ের আপন নানি, যে কিনা তার নাতনিকে তার নাতনি জামাইয়ের বাড়িতে দিতে এসেছে। এরকম ভাগ্য কিন্তু সবার হয় না। ও নাকি অনেক খুশি হয়েছে তার নাতনি জামাইয়ের শ্বশুর বাড়িতে আসতে পেরে। এরপর চলে আসলো আমাদের বিদায়ের মুহূর্ত। আমাদের কনেপক্ষরা বরপক্ষের সবার কাছ থেকে এক এক করে বিদায় নিচ্ছিল। আমাদের বিয়ের দাওয়াত খাওয়া কিন্তু শেষ হয়ে গেল। এখন গাড়ির জন্য খুঁজতেছে যাওয়ার জন্য। সো আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন, আপু আপনার বিয়েটা কবে হবে? ভাই, বিয়েটা হয়ে গেলে মানুষের বিয়ের দাওয়াত কেমনে খাবো, আপনাদের বিয়ের দাওয়াত কেমনে খাবো? হ্যাঁ, তখন রাস্তার পাশে দাঁড়িয়ে হচ্ছে ব্লগ করতেছিলাম, আর ব্লগ করতে করতে কখন যে গাড়িতে চলে আসলো খেয়ালই ছিল না। তো কিছু আর বলতেই পারলাম না। যাই হোক, আমার এই বিয়ের জার্নিটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল। মানে বিয়ের জার্নি মানে হচ্ছে অনেক মজার হয়। তো সেক্ষেত্রে কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।